মাঠের ভুঁয়ে শুয়েছেন, আখের জমি মানে গ্রাম বাংলার কথা কুসুরের জমির মধ্যে শুয়ে বেড়েছেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, অন্য কারোর কাছে না, মানে খুঁজছি তো, জামাত কোন প্রত্যাশায় ভোট যেতে আসে? যারা একদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেনি, এই সরকারকে, আওয়ামী লীগের সরকারকে বিদায় দেওয়ার জন্য রাজপথে আসতে পারেনি, মানুষের কাছে কেন ভোট চাইবে? ভোট চাওয়ার অধিকার তাকে কে দিয়েছে? কি ভাই ভুল বললাম? তারপরেও বলি আপনাদেরকে একটি কথা, মায়ের আছে, মায়েরা কিন্তু আমাদের বক্তারা বলে গেলেন, মায়েরা কিন্তু ধানের শীষের উপরেও দুর্বল, আবার বেহেশতের কথা শুনলে, জান্নাতের টিকিটের কথা শুনলে আমার মায়েরা বোনেরা দুর্বল। ভাইরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, মায়েদেরকে বলে দেবেন বুরকা পরে কোন মানুষ, মহিলারা যেন বাড়ির মধ্যে না যায়। তারা যে ছোট কোরআন শরীফ আমার মায়ের বোনেদের হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবে, এই জামাতে ইসলাম আল্লাহর দল, এই দলকে ভোট দিলেই বেহেশতে চলে যাবে। সব মায়েরা তো এত বোঝে না, তাই আপনাকে বলবে না, কিন্তু না বলে বেহেশত পাওয়ার আশায় ভোটের দিন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চলে আসবে। মায়েদেরকে অনুরোধ করবো, মায়েরা বোনেরা, এই মিথ্যা কথা বিশ্বাস করে আপনারা এই পথ অবলম্বন করবেন না। অতএব আপনার আমার আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেননি কে বেহেশতে যাবে, উনি বলেছেন আমি আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর এই বেটারা বলে দিল আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন। কত বড় মিথ্যাবাদী এরা, প্রতারক, ভণ্ড। এদেরকে বিশ্বাস করবেন না। আমি বলতে চাই ভাইরা আমার, আওয়ামী লীগ তো তাও পুলিশ দিয়ে মেরে জেল হাজতে পাঠাতো, তাই তো? আমাদের মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর পরে এখনো তো আমরা ফিরে এসে কথা বলছি, নাকি বলছি তো? আর জামাতের সম্পর্কে আপনারা জানেন না? জামাতের ওই যে ছাত্র সংগঠন করেছিল, কি নাম তার? ছাত্র শিবির। এই ছাত্র শিবির জামাত কত বড় ভয়ঙ্কর! আওয়ামী লীগরা তাও তো জেল হাজত দিয়ে মামলা মকদ্দমা করে বেঁচে আছি। ওরা পায়ের রক কেটে দেওয়া শুরু করেছিল না? করেছিল। পায়ের হাতে রক কেটে দিলে কোন মানুষ বাঁচতে পেরেছে? সেই রক কাটা লোক পেরেছে? তাহলে এরা কত বড় নিষ্ঠুর, এই জায়গায় আপনাদেরকে চিন্তা করতে হবে এবং প্রতিহত করতে হবে। জামাতকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যারা পায়ে হাতে রক কেটে দিতে পারে তারা মানুষও না। গরু জবাই করার পরে যখন গরু একটু টাকা নড়ে তখন কি করে কসাইরা? আপনারা তো সবাই দেখেছেন, দেখেননি? পায়ের রক কেটে দেন, দিলে নড়াচড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, মৃত্যু নিশ্চিত। সেই শিবিররা বাংলাদেশে এই কাজও করেছে। তাই ভাইরা আমার, সবাই সাবধান হয়ে যান। হালকা করি, আমার তো পায়ের রক কাটছে না, বাঁচতে পারবেন না। আপনার পায়ের রক না কাটলে আপনার চাচাতো ভাইয়ের পায়ের রক কাটবে।